ওরা আজকে আমাদের এপিএস মেনু হচ্ছে ফুলকপি, দই ফুলকপি। তার জন্য নিয়ে নিচ্ছে একটা বড় সাইজের ফুলকপি আছে, ওর সাথে দিচ্ছে ছোট করে কাটা আছে। আর এই নিরামিষ বলে আদা পেস্ট দেওয়া হয়েছে। নিরামিষ ফুলকপি হচ্ছে, তার জন্য আদার পেস্ট। এটা ম্যারিনেট করে রাখতে হবে 1 ঘন্টার মতো। এবার এর সঙ্গে দেবো কাজু, পোস্ত আর চালমগজ বাটা একসাথে। ঢালো। এবার এর সাথে দেবে কাজু আছে, চারমগজ আছে, আর পোস্ত আছে, অল্প পরিমাণ পোস্ত আছে। ওটা ওর সাথে মিক্স করে দেবে। এটা আছে টক দই। টক দই আছে মিনিমাম 200 গ্রাম। একটা ফুলকপিতে 200 গ্রাম টক দই লাগবে। দেবে পরিমাণ মতো নুন, হলুদ, পরিমাণ মতো হলুদ দেবে, পরিমাণ মতো লঙ্কা দেবে, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ। এবার ওটাকে মাখিয়ে নিতে হবে। তো সর্ষের তেল দেওয়া হচ্ছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এটা ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা রাখতে হবে। তারপর এটা রান্না হবে। 1.5 ঘন্টার বেশিও রাখতে পারেন, আপনাদের কোনো অসুবিধা নেই। হ্যালো বন্ধুরা, আপনারা লাইভ সাবস্ক্রাইবার করবেন, আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিওটা বানানো। হ্যালো, দই ফুলকপি রেডি। রান্নার প্রসেসটা দেখাতে পারিনি, একটু বাইরে ছিলাম। রেসিপিটা ওইখানে লিখে দেবো। এবার আমরা খাবো। রান্না রেডি। তেলে এক্সট্রা অল্প করে তেল দিয়েছি, সর্ষের তেল অল্প দেয়া আছে। আর ওতে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে ম্যারিনেট করা জিনিসটা দিয়ে ভালো করে কষে নিয়ে হালকা পরিমাণ জল, মানে কষা, ওটা রুটি বা পরোটা যে কোনো যার সাথে খাবে তার সাথেই ম্যাচ হবে। এটা হচ্ছে দই ফুলকপি দিয়ে দিয়েছে, আমরা খাচ্ছি এটা পরোটার সাথে। ওদিকে মানু নিচ্ছে, খেয়ে বলো কেমন হয়েছে। অলরেডি আগে বলে দিয়েছে ভালো হয়েছে। হ্যাঁ, কেমন লাগছে? খেয়ে দেখি কিরকম হয়েছে। অসাধারণ, চিকেন বলবো দূরে চলে যাও, এত সুন্দর দই ফুলকপি হয়েছে।
চিকেনকে সাইড করে দেবে